জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর ওই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি এইমাত্র এসছে, আগে বাথরুমে যেতে বললাম, কাজটা করে নিন বাথরুমে, তারপরে ঘরের কাজগুলো করলে হয়ে যাবে। তো আজকে থেকে ছেলের স্কুল খুলছে, কিন্তু আজকে আর পাঠাচ্ছি না, কালকে থেকে স্কুলে পাঠাবার পর পুলকার কাকু ফোন করেছিল, তাও নিজে থেকে ফোন করেনি। কালকে আমরা ফোন করেছিলাম, তারপরে রাতে বলে যে না হ্যাঁ কালকে থেকে হবে, কিন্তু কালকে থেকে আজকে থেকে আর আমি প্রস্তুতি নিয়ে উঠতে পারিনি। কারণ আমি মানে ও যে ভাত খেয়ে যাবে, ভাতের চাল মানে রান্না করে রাখি তো আগের দিনে, ভাতও বলুন তরকারি বলুন কিছুই নেই, তরকারি থাকলেও কিন্তু ভাত মানে বারন্ত মানে ভাত ছিল না। এই জন্য খেয়ে যাবে, আর সকালবেলা পরোটা ওইসব খেয়ে যেতে একদম ভালোবাসে না। ওই পরীক্ষার সময় যায় যেহেতু, তাড়াতাড়ি করে ছুটি হয়ে যায়, তাই জন্য তো সেই জন্য আজকে আর পাঠালাম না, কালকে থেকে যাবে একেবারে। তো এই হচ্ছে ব্যাপার। তো ওয়েদার মোটামুটি ঠিকই আছে, খুব একটা গরম বা ঠান্ডা এরকম কোনোটাই নেই, রোদ্দুর উঠেছে ভালো। তো আমার এখন রান্না বলতে গেলে আজকে করবো ওই যে বললাম মাছের ডিম আছে, মাছের ডিমের বড়া তরকারি করবো রাত্রের জন্য। আর এবেলার অল্প একটুখানি নিয়ে নেবো, আমার হাজব্যান্ডকে দেবো। ডাল আছে যদিও, অতটা লাগবে না, বড়া দিয়ে দেবো, ভেজে হয়ে যাবে আমাদের। অনেকদিন পর মানে মাছের ডিমের বড়া করব। আমার ভীষণ পছন্দ মাছের ডিমের বড়া, শুধু ভাজা খেতে, মানে পেঁয়াজ টিয়াজ দেয় না, শুধু মাছের ডিমটাকে একটু নুন হলুদ মাখিয়ে আর একটু আটার গুঁড়ি দিয়ে মেখে রেখে একটু ভেজে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, ঠিক আছে চলুন, এখন দিন তো শুরু হলো, এখন ছেলেকে তুলবো, ছেলের আন্টি আছে, তারপরে ওকে আমিও চা খাবো, ওকেও দুধ দেবো। তো আমি আবার পরে আসছি, চলুন। চা বসিয়ে দিয়েছি, আদা তো নেই, তাই চিনি দিয়ে আমার হাজব্যান্ডও বললো আজকে চা খাবে। আর এখানে মাছের ডিমটা বের করে রেখেছি, আর এখানে নতুন করে দুধ চাল দিতেও বসিয়ে দিয়েছি। চলুন চাটা করি, চাটা খাই, ছেলেকে তারপর তুলব। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটতেও শুরু করে দিয়েছে। চলুন ভালো করে ফোটাই, আর ওদিকে দুধটাও ফুটিয়ে একটু সময় লাগবে। চলুন। কি গো, জল পড়ছে নাকি? দেখো। এরকম মেখে রেখে দিলাম, চা হয়ে গেছে। চলুন, আর এটাও ফুটতে শুরু করবে। উঠে পড়ো, আন্টি চলে আসবে 10টা বাজে। বাবা ওঠো 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 ওঠো, কই গো এদিকে তাকাও, এই যে উঠে পড়ো বাবা, দেখো আন্টি এসে যাবে, শোনা উঠে পড়ো, যাও উঠে পড়ো, বাবাও ডাকছে দেখো, উঠে পড়ো চলো, উঠে পড়ো, দাঁত মাজো, স্নান করতে হবে, চলো বাবা ওঠো ওঠো। হ্যাঁ উঠে পড়ো। থামসাপের দোকান খুলে গেছে কি তোলে নিয়ে যাবে? সকালবেলা তো উঠে আগে চাটা খাওয়া হয়ে গেছে, দেখতে পেলেন। ছেলেকেও তুলে দিয়েছি, ছেলে এখন ব্রাশ করছে, দুধ জাল দেওয়াও মোটামুটি হয়ে এসছে। ছেলেকে বললাম ব্রাশটা করে আগে স্নান করে নাও, কারণ কি আন্টি চলে আসলে আন্টির কাছে বসে দুধটা খাওয়া যায়, কিন্তু স্নানটা না হলে প্রচণ্ড দেরি হয়ে যায়। তো যাই হোক, আজকে এখানে আলুটা কাটছি, টমেটো কাটবো আর পেঁয়াজ কাটবো, যে বড়াটা করবো, মাছের ডিমের বড়াটা, তো তার জন্য। তো চলুন কেটে নিই, কোটাকুটি হয়ে গেলে মাসির কাজ এইদিকে ঘরে হয়ে গেছে, আর ওই ঘরগুলো মুছতে গেছে। তো আজকেও সকালবেলা মানে কাজ এত বাজে করছে দেখে আজকেও খিটির বিটির লেগে গেছে। গতকাল তো হয়েই ছিল দেরি করা নিয়ে, তো আজকেও সেটা নিয়ে মানে কাজ একদম ভালো করছে না। ঘর টর ঝাড় দেওয়া বলুন, সব কিছু মানে এত বাজেভাবে করছে, যেই 1 বছর হয়ে গেছে 2 বছর হতে চলছে, ওদের আসল রূপ বেরিয়ে গেছে। মানে কি বলবো, আর একটা কথা বলে ঢুকে এখন অন্যরকম কাজ করছে। কতই বা একটা মানুষকে বলা যায় বলুন না। তো সেই জন্য আজকে তাই বললাম যে তোমাকে বারবার ধরে আমার বলতে ভালো লাগছে না মাসি, তোমার যদি অসুবিধা থাকে বলতে পারো, তাহলে অন্য কাজের লোক দেখবো। বলছে না না, তখন আর কোনো কথা বলতে পারছি না, এইটাই বলছে। আর কি করতে চলে এসেছি, ছেলের আন্টিও চলে এসছে, আর এখানে মানে বেসন দিয়ে নুন হলুদ পেঁয়াজ দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়েছি, মিষ্টি সামান্য একটু দিয়েছি, দিয়ে ভালো করে মেখে বেসন দিয়ে মাখলাম, মাছের ডিমটা দিয়ে মেখে বড়া মতো করছি। বড়াটা বেশ ভালো হয়েছে, নুন মিষ্টি তো দেওয়া হয় না, জাস্ট একটুখানি সামান্য, তো খেতে খুব ভালো হয়েছে। আর আমি আমার জন্য আলাদা করে একটু ডিম রেখে দিয়েছি, মানে পেঁয়াজ ছাড়া যে ভাজবো, জাস্ট একটু আমার খুব খেতে ভালো লাগে, তো ওইটাই বড়াটাই আমি খাবো। এই বড়াটা তো ঝোলের সাথে খাবো, আর আলাদা করে তুলে রেখেছি আমার হাজব্যান্ড আর ছেলের জন্য, আর আমার জন্য ওই বড়াটাও তুলে রাখবো। তো এখানে
এখানে গোটা জিরে তেজপাতা দিয়ে ছোটো এলাচ দারচিনিও ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে ভেজে টমেটো দিয়েছি, নুন দিয়েছি, তারপরে আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে কাঁচা গন্ধ গেছে আদা, জল দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলেছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, আমার হাজব্যান্ড বললো খেয়ে। আর এদিকে ডালটাও একটু গরম করে রাখলাম, খেতে দিয়ে দেবো। সব বাড়তে চলে আসলাম। এই যে ডিমের বড়ার তরকারি, এই যে ডাল, চাটনি, পাঁপড় আর এই বড়া। এই যে এইগুলো হচ্ছে আমি যে বড়াগুলো ভেজেছি বললাম আলাদা করে পেঁয়াজ ছাড়া সেটা, আর এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। এখন 2:25 বাজে, স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে আর এখানে সব পরিষ্কার হয়ে গেছে। বিকেলবেলা তো আমার পড়ানো আছে, আর ছেলের তো বিকেলবেলা আজকে পড়া নেই। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে। খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে, সকাল থেকে বিস্কুট খেয়ে রয়েছে আর 2 বড়া এখান থেকে বড়া খেয়েছিলাম। তো চলুন আমি আবার পরে। বড়া ডালনাটা কেমন খেলে? মাছের ডিমের বড়াটা, এটা তরকারিটা ভালো লেগেছে? তাহলে বলছিলে খাবে না, বড়া খাবো না। যদিও এখন মানে তরকারিটা খাওনি, কিন্তু বড়া তো খেয়েছো। বড়াটা কেমন লাগলো? তরকারিটা একটুখানি চেখে দেখেছো? কেন দেখলে না কেন? ভাল লাগে না? রাত্রিবেলা ওইটা দিয়েই তো রুটি খাওয়া হবে। ওরে বাবা, শুনুন ছেলের কথা, ও নাকি পেপার চিকেন কে দেবে? আমি তো দেবই না। আমি রান্না করেছি কষ্ট করে, কত সুন্দর রান্না হয়েছে, ও নাকি আমি নাকি ওকে দেবো? আমি তো দেবই না। আন্টি আসবে না বিকেলবেলা, কিন্তু যাও পড়তে বসো, যাও। পড়লে আর কী করা যাবে, আমি সব তুলে নিয়েছি, আর 2টো ভেজে আছে, থাক। যাও বাবা, পড়তে বসে যাও। আন্টি কিন্তু বিকেলবেলা না আসবে না তো, কালকে কিন্তু সকালে আসবে, আর কালকে স্কুল আছে কিন্তু, হ্যাঁ, এটা যেন মাথায় থাকে। আর কোনো কথা না বললে হবে না, কালকে থেকে স্কুল একদম চলে যাবে। গুড ইভিনিং, এখন 3:20 বাজে। খাওয়া দাওয়া তো সেরে উঠেছি, দেখা আপনাদের শেয়ার করলাম। খুব ভালো খেয়েছি। বড়া তরকারিটা যদিও খাইনি, তো বড়া নিয়েছিলাম। আমার তো বললাম পেঁয়াজ ছাড়া বড়াটা, তো আমি পেঁয়াজ ছাড়া বড়া দিয়ে আগে ভাত দিয়ে মেখে খেয়েছি, শুধু ডাল দিয়ে পাঁপড় ভাজা দিয়ে অল্প খেয়েছি। এত ভালো লেগেছে আমার ছেলেকেও, ও ঠিক তাই, ও পেঁয়াজ দিয়ে যে বড়াটা ভেজে দিয়েছিলাম, তো ও সেটা আগে মেখে খেয়েছে, তারপরে ডাল দিয়ে পাঁপড় ভাজা দিয়ে খেয়েছে। খুব ভালো খেয়েছি। তো আমার ছেলেকে ও মানে, হ্যাঁ, বড়ার তরকারিটা দেখে তো খেতে চাইছে না, কিন্তু আমি জানি রাত্রিবেলা খেলে ওর ভালো লাগবে, কি সত্যি খুব ভালো হয়। এর আগে কিন্তু খেয়েছে, কিন্তু অনেকদিন যেহেতু করা হয়নি, ভুলে গেছে কেমন স্বাদ। তো খেলেই ও বুঝতে পারবে। তো ঠিক আছে, চলুন আপাতত এখন একটু রেস্ট নিই। বিকেলবেলা আমার তো পড়ানো আছে, আমি আগেও বলেছি। তো ওয়েদারটা এমন হচ্ছে, একবার রোদ্দুর উঠছে, একবার মেঘলা করছে, এরকম করছে। আমি মেঘলা দেখে আমি তুলে নিলাম, 2টো ভেজা ছিল। তো এখন আবার দেখছি রোদ্দুর উঠেছে, আর আমি দেবো না, যা গিয়ে আর ভালো লাগছে না, বারবার ধরে গিয়ে তোলো দাও এ করো, আর ভালো লাগছে না, সকাল থেকে উঠে দৌড়াদৌড়ি চলছে। তো ঠিক আছে, চলুন আপাতত এখন একটু রেস্ট নিই, আমি আবার পরে বিকেলে আসছি। দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 7টা বাজতে 5 মিনিট বাকি। আমার 2টো স্টুডেন্ট এখানে চলে এসছে, আর মাসি কাজ করে চলে গেছে, আজকে তাড়াতাড়ি এসছে। রুটির মাসিও চলে এসছে, রুটি শেষের দিকে। তো চলুন পড়িয়ে নিই, ছেলের তো আজকে আন্টি নেই, ছেলে একাই পড়বে। তো আমি পড়িয়ে টড়িয়ে নিই, তা আমি আবার পরে আসছি। আবার শুরু করেছে, কি বৃষ্টি নেমেছে, উড়ি বাপরে, এত পাপা বেরোলো বৃষ্টিটা। আমার স্টুডেন্ট বসে আছে, এখনো যেতে পারেনি, পড়া হয়ে গেছে, একজনকে ছেড়ে দিয়েছে, আরেকজন বসে ভিজে যাচ্ছে। ভিজে যাচ্ছিস কিন্তু তুই বুঝতে পারছিস? আরে ভিজে যাচ্ছে, দেখো মাথা ভিজে যাচ্ছে। গুড ইভিনিং, এখন 9টা, ইভিনিং নয় সরি, অনেকটা রাত্রি হয়ে গেছে, 9:10 বাজে, নাইটের দিনের কেউ নাইট হয়ে গেছে। তো যাই হোক, আমার হাজব্যান্ড তো এখনও আসেনি, বৃষ্টি তো মুষলধারে হলো। আমার স্টুডেন্ট বসেছিল, তারপরে বৃষ্টিটা কমলো, 9:45 নাগাদ বৃষ্টিটা কমলো। ওর পড়া হয়ে গেছে, 8:20 হবে। তো 15-20 মিনিট মতো বসেছিল, তারপরে ও চলে গেল, ওর মা এসে নিয়ে গেল। এই হচ্ছে। আর আগে আরেকজন যেটা পড়ে, সে তো আগেই ছেড়ে দিয়েছিলাম, কিছুক্ষণ আগে ও ভাগ্যিস বেরিয়ে গেছিলো, নাহলে ও আটকে যেত। তো যাই হোক, এখন বসি। আর রাত্রিরে তো খাবার বলতে গেলে রুটি আর ওই বড়ার তরকারি, ওটা একটু শুকিয়ে গেছে, একটু জল দিয়ে এটা একটু ঝোল করতে হবে, নাহলে কিছু খাওয়া যাবে না, বড়া সব টেনে নিয়েছে। তো জামা কাপড় ভেজানো হয়ে গেছে, শুধু গ্যাসটা মানে কী বলে, গ্যাসটাকে পরিষ্কার করলেই হয়ে যাবে। তো ঠিক আছে, ছেলের তো আন্টি আসেনি, ছেলের পড়াশোনা সব দুপুরবেলা বসে করে নিয়েছে, ওর তো সব হয়ে যায় জানেন। তো আর পড়েনি, ওর কালকে আন্টি আসলে সেটা বোঝা যাবে, আর কালকে স্কুল আছে। তো চলুন আমি আবার পরে আসছি। পড়তে চলে আসলাম, ছেলেকে খাইয়ে দিই, 10টা বেজে গেছে। আমার হাজব্যান্ড এখনও আসেনি, এখন দেখা যাক কখন আসে, ওকে আগে খাইয়ে দিই।
চলো, ঝোল টেনে নিয়েছে, একটু জল দিলাম, জল দিয়ে চলুন খাইয়ে দিই। আমার হাজব্যান্ড আসলে আমি আর ও খাবো, পরে আসছি। খাওয়া দাওয়া সেরে জাস্ট এইমাত্র উঠেছি, একটু আগে, 5 মিনিটও হয়নি। এখন বাজে 11টা 35। তো এবার মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। এবার শুয়ে পড়বো, কারণ কি কালকে ছেলে সকালবেলা আন্টি 7:30টায় আসবে, মানে 7:30, 7:45 নাগাদ ঢোকে। বুঝতেই পারছেন সকালবেলা তো আসতে পারে না, কিন্তু কিছু করার নেই। তো তাই জন্য, তো যাই হোক, আন্টিকে তাও বলে দিয়েছি একটু তাড়াতাড়ি করে আসার কথা আজকে, কারণ কি 9টার সময় ছেড়ে দিতে হবে, তো স্কুল যাবে যেহেতু, তার জন্য ওর মোটামুটি সব রান্নাবান্না তো রয়েছেই। তো চলুন, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।